বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইলা আখির সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াত। পক্ষে গেল না বিপক্ষে গেল আপনারা সাক্ষী দিবেন। সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তুমি থাকবে ঘরের ভিতরে জাহেলদের মতন, অজ্ঞদের মতন উস্কো খুস্কো ভাবে ঘর থেকে বের হওয়ার অধিকার দেয় নাই কে? ছাটকাটের পোশাক পরে বের হওয়ার অধিকার কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। তাহলে কার কথা মানব? আল্লাহর কথা। আমার বক্তব্য হলো এখানে কোরআনুল হাকিমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে সূরাতুল বাকারা 119 নম্বর আয়াতের ধারাবাহিকতায় বোঝাতে চেয়েছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। নবী গো, নিঃসন্দেহে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সত্য ধর্ম নিয়ে, সত্য ধর্ম দিয়ে এবং সুসংবাদ দাতা হিসাবে। সুবহানাল্লাহ। সত্য ধর্মে এই কথা উল্লেখ করেন নাই, সূরাতুল আহজাবে তিনি তা স্পষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, প্রয়োজন বোধে বের হতে পারবে, তবে শালীনতার পোশাক থাকতে হবে। আপনারা বলুন তো, খেলার মাঠে যখন যায় তখন কি শালীনতার পোশাক থাকে নাকি? তার মানে এটা নয় এই জায়গায় আমার একেবারে বিরুদ্ধাচরণ করে তারপরে এটা বন্ধ করে দেওয়া, যা ইচ্ছে তা করবে, আমাদের কিছু করার নাই। কোরআন যা বলছে সেটা আমাদের বলার বিষয়। কিন্তু কোরআনের পক্ষে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুনিয়াতে যদি কেউ কোরআনুল হাকিমকে তেলাওয়াত করে, মহান আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার প্রতিটি হরফে নেকি দান করে দেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেশি করে কোরআন পড়তে পারি না। অনেক সাহাবী, বেদুই সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো কোরআন পড়েছি কিন্তু কোরআন তো বেশি পড়তে পারি না। নবীজি বললেন, তুমি যদি সূরা ইখলাস পড়তে পারো তাহলে রাতের বেলায় ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে শুবে। এই ঘুমের ঘরে থাকা অবস্থায় মহান আল্লাহ তাআলা পুরো রাতের ভিতরে তোমার এই কোরআনের সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়ার কারণে এক কোরআন খতমের সওয়াব দান করে দিবে। তাহলে কোনটা মানব? আল্লাহ যা বলছেন তাই তো। নবীজি বলছেন, দুনিয়াতে তুমি কোরআন পড়লে আখিরাতে তোমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। কেমন করে দেখেন, রাসূল বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন। আজকে তাকরীমের জন্য রাতের বেলা এয়ারপোর্টে যখন সুসংবাদ বা অভ্যর্থনাকারীরা যারা মোস্ট ওয়েলকাম জানানোর জন্য গেল, তাদের বিরুদ্ধেও দেখা যায় বাংলার জমিনে নাস্তিকবাদীদের লেখালেখি আছে কিনা। একজন যেন লিখতে লিখতে লিখেই ফেললো, এই ছোট্ট একটা জায়গাতে এই সেই করেছে। আমি তো লন্ডনের বিভিন্ন পার্কে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কয়েক জায়গায় করে এটাকে দেখাতে পারি, তবে স্বীকার করেছে যে এটা সত্য, যে কোনোভাবেই আমার দেশের নামটা তো ফুটিয়ে তুলেছে। আলহামদুলিল্লাহ। মিথ্যাচার
বা মিথ্যাচারীদের মধ্যেও কখনো কখনো সত্যটা এর ভিতর দিয়ে প্রকাশিত হয়ে যায়। নবীজি বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে কোরআনের পরিবারেরা, ইউকরা ওয়ারাতাতি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, আজকে তোমরা এমন ভাবে কোরআন পড়ো যেইভাবে তুমি দুনিয়ার জমিনে তেলাওয়াত করেছিলে। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আর আমি আল্লাহর কাছ থেকে যেখানে গিয়ে শেষ করবে সেই জায়গায় তোমার একটা উচ্চ আসন দান করে দেওয়া হবে। আল্লাহ এই কথাকে বাস্তবায়ন করার জন্য বলছেন, নবী আমার, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, নবী আমার, পৃথিবীতে আপনাকে নিঃসন্দেহে পাঠিয়েছি সত্য ধর্ম দিয়ে এবং সুসংবাদদাতা হিসাবে। আপনি গিয়ে বলুন, এই কাজ করুন যেটা আল্লাহ প্রদত্ত বিধানাবলীর মধ্যে আছে। সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াত থেকে তো আমরা বুঝতে পেরেছি আল্লাহর বিধানাবলীর মধ্যে কোনটা আছে কোনটা নাই। এরপরে আল্লাহ বলেন, আমি আমার নবীকে সত্যবাণী দিয়ে যখন পাঠালাম, নবুয়াতের মাত্রা দিয়ে পাঠালাম, কিন্তু প্রকাশ করি নাই। যেদিন প্রকাশ করেছি সেই দিন শত্রুতা বাড়তে শুরু করেছে, যেদিন প্রকাশিত হয় নাই সেদিন আপনজন কাহারো দিক থেকে কোনো দিক থেকে কমতি ছিল না, সবাই আপনজন ছিল। জোরে করে ঠিক কিনা? রাসূল যখন বললেন তোমরা পড়ো, জাতির মুসলিম জাতির মিল্লাতের পিতার নাম কি? একটু জোরে করে নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির কাছে এসে যে আওয়াজটা তুলেছিলেন তিনি বললেন, এসে ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি التماثيل التي أنتم لها عاكفون। বলতেছে, ও পিতা সম্প্রদায়ের লোকেরা, বলুন তো, এই যে আপনারা বানালেন, অর্থাৎ যার দাসত্ব গোলামি করে যাচ্ছেন এই দেবতাগুলো কি? সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জবাব দিল। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো উল্লেখ করেছেন। ক্বালু ওয়াজadna আবা'ানা লাহা আবিদিন। সাথে সাথে উত্তরে বললেন, পিতা, হে বৎস, আমার পূর্বপুরুষ যারা ছিল, আমার পিত্রালয়ে যারা ছিল, আমার পিতার পিত্রালয়ে যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল, তারা সবাই এরই দাসত্ব করে যেত, আমরাও তাই করে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাথে সাথে ডাক দিয়ে বললেন, তোমরা নিঃসন্দেহে অজ্ঞতার মধ্যে পড়ে আছো, এটা সত্য নয়। তখন লোকেরা বলল, তাহলে সত্য কোনটা? তিনি বললেন, সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই তো বিরোধিতা শুরু হয়ে গেল। তার মানে আপনি যদি সত্য বলেন, সত্য বলার সাথে সাথে আল হাক্কু মুররুন, সত্য সব সময় তিক্ত হয়, সেই জায়গায় আপনার বিরুদ্ধাচরণের অবশ্যই লোক দাঁড়িয়ে যাবে। কিন্তু তারপরেও জুড়ে কন্ত সত্যবাদীর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাকে বাস্তবায়ন করার জন্য বললেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা,
নবী গো, আপনাকে আমি আমার পক্ষ থেকে সত্য ধর্ম দিয়ে এবং সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, আপনি শুধুমাত্র মানুষের কাছে আমার এই সত্য বাণীগুলো পৌঁছিয়ে দেন। এখন পৌঁছানোর জন্য তো কাজ করে যেতে হবে, কথা কোন কাজের দরকার আছে না? একটু উদাহরণ দিলে বুঝে আসবে। মার্কেটিং অফিসার শুধু খালি ঘুরে ঘুরে বেড়ায়, আছে কিনা? মার্কেটিং অফিসার প্রত্যেকটা সেক্টরে মার্কেটিং অফিসার যেখানে যেখানে লাগে সেখানে যদি লাগায় একজন রিপ্রেজেন্টেটিভ, যিনি ঔষধের মার্কেটের দায়িত্ব পালন করে যাচ্ছে একটা এরিয়া নিয়ে, ওনার কাজটা কি? ওনার কাজ হচ্ছে একটা কলম থাকবে। এখন অবশ্য কলমের কমতি আসতেছে, কারণ যখন আপনার সফটওয়্যার আবিষ্কার হয়েছে সেখানে সফটওয়্যারের মধ্যে আঙ্গুল দিয়ে কুসা দিয়ে উঠিয়ে নিয়ে তারপরে মোবাইল দিয়ে চলছে। তবে জেনে রাখবেন, এটা মর্যাদা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠেও এটা মর্যাদা। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ কোরআন দিয়ে কলমের শপথ গ্রহণ করেছেন। কলম এমন একটা জিনিস, এমন একটা বিষয়, কলম এমন আপনার আমার শিক্ষাদান পাঠদানের পাশাপাশি আমরা যখন কথা বলি, হ্যাঁ তুমি কি করো, উত্তরে বলবে আমি লেখাপড়া করি। আমি কি করি? লেখাপড়া করি। বিষয়টা হচ্ছে পড়ার পাশাপাশি লিখতে হয় ব্রেইনে সহজে ঢোকার জন্য, কথা বলেন ঠিক কি? একজন মার্কেটিং অফিসার ঘুরে বেড়াচ্ছে, কারণ প্রোডাক্ট একটার পর একটা আসছে। সেই প্রোডাক্টটাকে জনগণের কাছে দোকানে বাজারজাত করার জন্য মার্কেটিং অফিসার শুধুমাত্র ঘুরে বেড়ায়, আর কিছু সময় এখানে ওখানে একটু আড্ডা দেয়, ফাঁকে দিয়ে দোকানদারের কাছে বলে, ভাই এই যে এইটা আসছে নতুন, আপনি এটা খুব ভালো, আপনি এটা নিতে পারেন। যখন এই মার্কেটিং অফিসার তার দায়িত্ব পালন করে যায়, একটি পর্যায়ে পণ্যটা বাজারজাত হয়ে যায়, কথা বলেন ঠিক কি? এটা পেল কোত্থেকে? আবিষ্কারকেরা আবিষ্কার করলো কোত্থেকে? কোরআনুল হাকিমে এই কথাই বাস্তবায়ন করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, দুনিয়াতে আপনাকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি এবং সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। একদিন তারা দ্বীন বুঝবে এবং সত্য ধর্মকে গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা আছে, নিঃসন্দেহে আপনাদের এই ইতিহাস জানা আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সত্য ধর্ম গ্রহণ করার জন্য যখন উদ্বুদ্ধ হয়ে গেল, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি উদ্বুদ্ধ হলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কথাগুলো শোনার পরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার পরে সেগুলো মেনে নিল। উনি ঘরে যাওয়া মাত্রই কে বা কারা যেন ওই দিক দিয়ে যাওয়ার পথে নবীজির কাছে কালিমা পড়ে সত্য ধর্ম গ্রহণ করার কারণে মায়ের কাছে পৌঁছিয়ে দিল। পৌঁছিয়ে দেওয়ার কারণে রাগান্বিত অবস্থায় তিনি যখন বসে আছে, বাড়িতে যাওয়া মাত্রই অ্যাটাক শুরু করে দিল, বাড়ি শুরু করে দিল, আক্রমণ শুরু করে দিল, মারধর শুরু করে দিল। একটি পর্যায়ে মার খেয়ে তিনি শান্ত হয়ে আছেন। আবার কখনো কখনো দেখা যায় ইসলামের জন্য বারবার মার খেতে হয়। নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এরকম আমারে মারে শুধু। নবীজি বললেন, তুমি কি তোমার মার বিরুদ্ধে, মাতার বিরুদ্ধে অভিযোগ করছো নাকি? তিনি বললেন, না, অভিযোগ নয়, তবে আমার একটু আপনার কাছে আবদার রাখতে এসেছি, পাওনার জন্য কিছু পাওয়ার উদ্দেশ্যে এসেছি। যিনি আমাকে ইসলামের জন্য মারধর করছে তার জন্য আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন তারে ইসলামের সত্য ধর্মের সাথে দীক্ষিত করে দেন। চিন্তা করেন, রাসূল এইভাবে হাতটা কেবল তিনি দুয়াটা ধরবে, বলা বলি করবে, এই মুহূর্তে একটা দৌড় দিল।
রাস্তার মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরেও দেখা গেল ডাকতে লাগলেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, কেন তুমি এত দৌড়াচ্ছ? লোকেরা বলল, কেন তুমি এত দৌড়াচ্ছ? এবার তিনি জবাবে বললেন, আমারে কেউ আটকা দিবে না, দৌড়াতে দাও যাতে করে আমি দেখতে পারি আমি আমার ঘরে গিয়ে আগে পৌঁছালাম নাকি আমার নবীর দোয়া আমার মায়ের কাছে আগে গিয়ে পৌঁছে গেছে। এটা কি দেখতে চাই? দৌড়। ঘরের দরজায় গিয়ে যখন আওয়াজ দিলেন, আওয়াজের সুর ভিতর থেকে যে জবাবটুকু আসছে, যে জবাবটুকু তিনি পেলেন, সেটা অত্যন্ত মার্জনীয় ছিল, শালীনতার ভাষা দিয়েছিল। তিনি তখনই বুঝতে পারলেন আমার আগেই আমার মায়ের কাছে নবীজির দোয়া পৌঁছে গেছে। কারণ এটি হচ্ছে সত্য ধর্ম। সত্য যারা মেনে নেন, কষ্ট হোক, ক্লান্তি আসুক, বিপদ আসুক, যত কিছুই আসুক না কেন, একটি পর্যায়ে সত্য একদিন বিজয় লাভ করবে। দুনিয়ার জমিনে সে যতবার লাঞ্ছিত, অপমানিত, যাই কিছু হোক না কেন, এর উপরে ইস্তেকামাত থাকতে পারলে আমার আল্লাহ পরকালে তার জন্য জান্নাত দিয়ে খুশি করে দিবেন। আপনাদের ধরেন সাভারে বিভিন্ন জায়গাতে প্লট বুকিং হয়, বিক্রি হয় কি হয় না? একটু জোরে কর না, কে হয় কি হয় না? বাবা একটা ধরেন ফ্ল্যাট নিছে, একটা ফ্ল্যাট নিছে, ধরেন এটা 3 তলাতে পড়ে গেছে। এখন ফ্ল্যাট নিলে তো বাড়ি করা লাগবে, এটা তো তৈরি করতে বাড়ি। বাসায় গেল, সন্তানদের কাছে গিয়ে ব্যক্ত করলো, সন্তানেরা লাভ দেওয়ার আগে বিবি খুশি হয়ে গেছে। এরকম হয় কি হয় না? অল্প এই ধরনের 1000-1200 কিংবা 1800-2200 স্কয়ার ফিটের একটু জায়গার ভিতরে সুন্দর একটা মালাখানা বাড়ি করার কারণে সংসারের সবাই খুশি হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি পৃথিবীর মানুষকে শান্ত করে দিয়ে আল্লাহর উপর ইস্তেকামতের কারণে জান্নাত তারে দিয়ে দেয়, তার চেয়ে সুখী আর কেউ হতে পারে ভাই? তার চেয়ে সুখী আর কেউ হতে পারে? দুনিয়ার একটু সুখের জন্য আমরা কতই না কষ্ট করি। আপনাকে কষ্ট না করার কথা কোরআনেও বর্ণনা নেই। আপনাকে কষ্ট করার কথাই আসছে কোরআনে। কে বলেছে? একটু জোরে কোন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ। আল্লাহ বলেন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ। যখন আমার বিধান সালাত বাস্তবায়ন হয়ে যাবে, নামাজ যখন আদায় হয়ে যাবে, তখন জমিনে বিচরণ করো, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করব। সুবহান। তাহলে কষ্ট করার কথা বলছেন কে? একটু জোরে এখন বলছেন কে? বসে বসে ঘরে রিজিক কামনা করব, আল্লাহ কই তোর কি যায়, আমি আই কালি আমার কাছে। হ্যাঁ, আবার যদি বলে আল্লাহ তুমি তেলের মাথায় তেল ঢালতে আসো, মুখে বড় লোক বানাইছো, আমার খালি ডাউনে ডাউনে নিয়েছো। কারণ আমি তো বসে বসে চিন্তা করতেছি। বসে বসে চিন্তা করার কোন সুযোগ নেই, ইসলামও আপনাকে দেয়। আমার কথা বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার অল্প বাড়ি পেয়ে মানুষ যদি খুশি হয়ে যায়, পরকালে আল্লাহ যদি জান্নাত দান করে, তার চেয়ে বড় খুশি আর কেউ হতে পারে না। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, আপনাকে আমি সত্য ধর্ম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি আর সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। আপনার কাজ হলো মানুষের কাছে সেটাকে মার্কেটিং করা। সুবহানাল্লাহ। কি করা? এটা নতুন নাম আর কি। এখন আপনারা বলতে পারেন ইদানিং আপনাদের কি হয়েছে? তবে
কিছু বিষয়টাকে লাগামের ভিতরে বলা উচিত। কেউ যত বড় আলেম, যত বড় কিছু হোক, পণ্ডিত হোক, কিছু কথাকে উপস্থাপনার মধ্যে আনতে গেলে নিঃসন্দেহে তার মধ্যে একটা লাগাম থাকা দরকার আছে। উদাহরণস্বরূপ বলতে বলতে যদি কেউ বলে আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছে প্রস্রাব পায়খানা করার জন্য, কথা বুঝেন না? কথা বুঝেন না? জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে শুধু প্রস্রাব পায়খানা করার জন্য, তাহলে এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক, সেটা কখনো মেনে নেওয়া যায় না। আমি যে বললাম যে মার্কেটিং করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, এটার একটা সত্যতা নেই, প্রমাণ নেই। আল্লাহ পাক তিনি যখন তার রাসূলকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার আগে একটি ময়দানের মধ্যে লক্ষ মানুষের সামনে উপস্থিত করিয়েছিলেন। কয় লক্ষ? কোন জায়গায় সেটা ছিল? ইয়াউমে আরাফা। আরাফার ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ সাহাবীদের সামনে যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছিলেন, আজ পর্যন্ত সেই চিহ্ন এখনো আছে। আল্লাহ রাসূল দাঁড়ায়া এবার মার্কেটিং এর কাজ শুরু করলেন, মানে প্রচারের কাজ শুরু করলেন। দায়িত্বটাকে পৌঁছে দেওয়ার কথাটুকু উপস্থাপন করলেন। শেষে বললেন বাল্লিগু শাহিদুল গায়েব, উপস্থিত জনতা অনুপস্থিত জনতার কাছে আমার এই ঈমানের কথাগুলো, ইসলামের কথাগুলো পৌঁছিয়ে দাও। সুতরাং এটা দায়িত্ব এসে গেছে। লক্ষ সাহাবায়ে কেরামগণ যে ছিল সেদিকেই ছুটতে শুরু করল। সেজন্য ভাইরা, কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি বিধান। সেই বিধানকে বাস্তবায়নের দিকে যদি আমরা তাকাই, তাহলে নিঃসন্দেহে আমাদের জীবন ধন্য হয়ে যায়। 2 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। তার মানে হলো ঈমানের যতগুলো কথা আছে, ইসলামের যতগুলো কথা আছে, সমস্ত কথাগুলোকে জোরে কণ্ঠ পৌঁছানোর দায়িত্ব আল্লাহ কারে দিয়েছিলেন? নবীদেরকে দিয়েছিলেন। শেষ নবী আমরা পেয়েছি, আমাদের কাছে এই বাণীটুকু পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তখন সাহাবীরা ছিল, আমরা ছিলাম না, কিন্তু আমাদের কাছে একটা পুস্তক এসেছে, আমাদের কাছে একটা কিতাব এসেছে। এই কিতাবটার নাম হলো আল কোরআন। ঠিক কিনা বলেন? এখন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ আছে ভাই? একটু জোরে কোনো সন্দেহ আছে না? এই কিতাব এমন একটি কিতাব, পড়লেও লাভ, শুনলেও তা বোঝাতে পারে, পড়লেও লাভ, শুনলেও লাভ। আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। মনোযোগ কাকে বলে? একদিক দিয়ে কোরআন তেলাওয়াত হবে, ভিন্ন দিকে মারামারি হবে নাকি? এরকম কথা কর না কেন? নেতারা বক্তব্য দেওয়ার সময়, কথা বলার সময় জুড়ে কন্ত নেতার কর্মীদের সামনে বা নেতার কর্মীদের মধ্যে জুড়ে কন্ত কোনো মারামারি মাঝে মধ্যে দেখি কি দেখি না? এই যে গত কয়দিন আগেই দেখেন, হ্যাঁ, হাই রে, কর্মীদেরকে কোন প্রকারের সামাল দেওয়া যায় না। একদম মানে নেতারে বোঝানোর জন্য হাত উঁচু করতেছে, আর একজনে কয় তুই উঁচা মানুষ, নিচে যা, পিছে যা, হ্যাঁ, তোর জন্য নেতা আমারে দেখতে আসে না। এই জন্য একেবারে আরেকজনে ঠেকতে আছে, আর নেতা মাঝখানে আপনার স্টেজে মাইকের সামনে বলতেছে, খামোশ, বন্ধ করেন আপনাদের আওয়াজ, স্লোগান বন্ধ করেন।
ওনার নেতার বক্তব্য নেতা দিয়ে যাচ্ছে, আর ওদের বক্তব্য হলো নেতা আমারে দেখো। এই জন্য কি হচ্ছে? ঠেলাঠেলি, মারামারি হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এবার একটু সাক্ষী দিবেন। 20 লক্ষ হাজির, কয়লা 20 লক্ষ আল্লাহর বান্দারা, 50,000-এর ভিতরে মারামারি, আর 20 লাখ একসাথে ঘুরতে আসে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তারা গিয়ে প্রথমে যখন কাবা ঘর দেখে তখন তারা এই আওয়াজটা তুলে। পরে অনেক দোয়া দিবস করতে আসে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। ইয়া আজিজ ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া মুজিদ ইয়া মুজিদ ইয়া মুজিদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পড়তেছে। হঠাৎ করে মুয়াজ্জিনের একটা কণ্ঠ থেকে আওয়াজ আসলো, মাগরিবের আগে ডাক দিয়ে আওয়াজের ভিতরে বলছে, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এখন 20 লক্ষ মানুষেরা ঘোড়ার ভিতর দিয়ে আস্তে আস্তে করে কাতারা বন্দী হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলতেন। এই 20 লক্ষ যখন কাতারা বন্দী হয়, একটি পর্যায়ে মুয়াজ্জিন সাহেব তার কণ্ঠ থেকে ইকামত দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বলে দেখতেছে কেমন না? না, এটা সৌদি আরবের, বাংলাদেশের না, কিন্তু বুঝতে হবে বাংলাদেশে এইভাবে দেয় না নাকি? যখন ইকামত দেওয়া শেষ হলো, মুয়াজ্জিন সাহেবের ইকামতের পরে ইমাম সাহেব সুন্দর করে তাকবীরে তাহরিমা বাজছে, সূরা ফাতিহা শুরু হয়ে গেল। এবার আপনারা বলেন মারামারি কোন দিক দিয়ে হচ্ছে? ধরেন বাদ দেন, ওটা তো অনেক দূরে, মক্কাতুল মুকাররমা, আপনাদের এই মসজিদেই ধরেন তালাওয়াত শুরু হয়ে গেছে, সেই সময় মনে হয় ঠেলাঠেলি মারামারি লেগে গেছে। এরকম কিছু আছে না? বাংলাদেশের ইতিহাসে আমরা লক্ষ্য করেছি, মুষলধারে বৃষ্টির কারণে রাস্তার মধ্যে দেখা গেল একেবারে পানি জমাট হয়ে গেছে। আপনার রমজান মাসের শেষ জুমা, জুমাতুল বিদা, রাস্তাতে পানি জমাট হয়ে যাওয়ার কারণেও আল্লাহর বান্দারা পানির মধ্যে সেজদার জন্য প্রস্তুতি নিয়েছে, ঠিক কিনা বলে? লাফ দিয়ে এখান থেকে চলে যায় না, যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গায় পানি জমাট হয়ে গেছে। কিন্তু এই পানি জমাটির জায়গা থেকে একটু ভালো জায়গায় সে যায় নাই, দেখা গেল সে যেখানে ছিল ওখানে আছে। তারপরেও আল্লাহর বিধানকে পালন করার জন্য বান্দা রবের পায়ে সেজদার জন্য প্রস্তুতি নিয়ে নিল। কিন্তু দেখা যায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটু জায়গা যদি ভিন্ন হয়ে যায়, তার যদি কষ্ট হয়, আরেকজনের নেতার বক্তব্যের ভিতরে ঠেলা দিয়ে দেয়, ধাক্কা দিয়ে দেয়, এরকম জোরে কিন্তু আমাদের চোখে পড়ে কি পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, বান্দারে এই যে নীরব নিস্তব্ধতা শুরু হয়েছে, তার পিছনে তোমাদের লাভ আছে। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা নীরবতা পালন করো, যেটা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, মনোযোগ সহকারে শোনো, তাতে করে তোমাদের লাভ একটা হবে, পড়নেওয়ালার লাভ, শ্রবণকারীদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত দান করে দিবেন। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর দয়া দান করে দেওয়া হবে, অনুগ্রহ দান করা হবে, দয়া দান করা হবে, করুণা দেওয়া হবে। আবার করুণায় ওই ভয়ানকটাকে মনে করে করুণাময়ের পক্ষ থেকে দয়া দান করা হবে। এরপরে আল্লাহ বলে, যেহেতু তুমি পড়েছো,
এই পড়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে জাদাতহুম ঈমানা, তোমার ঈমানটারে আমি আল্লাহ নিজে বাড়াইয়া দিব। ঈমান আছে যার, মর্যাদাও তার। ঈমানদারের মর্যাদা আল্লাহ অনেক দিয়েছেন। কোরআনুল হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বোঝানোর জন্য তিনি বললেন, ও আমার হাবিব, আপনাকে দুনিয়াতে আমি পাঠিয়েছি মানুষের মাঝে, এই কথাটাই বর্ণনা করুন রাসূল আমার, কেন পাঠালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। নবী গো, নিঃসন্দেহে আপনাকে আমি সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি এবং সুসংবাদদাতা হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুসংবাদের আরেকটা বর্ণনা আল্লাহ বলছেন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা ৪র্থ নাম্বার পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা সুসংবাদের কথা আল্লাহ বলছেন। যারা মানবে আপনাকে তাদেরকে আপনি বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু, আপনি শুভ সংবাদ দান করুন ঈমানদারদেরকে। কালিমা পড়েছে, মুসলিম মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে, তারপরে সে ঈমানদার হওয়ার পরে বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করছে, ভালো কাজগুলো করে গেছে, আল্লাহ প্রদত্ত আমি রবের প্রদত্ত বিধানাবলী বাস্তবায়ন করেছেন, রাসূলকে আমি নবী হিসাবে সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, সেই সুসংবাদের বাণীর সাথে সে সম্পৃক্ত হয়েছে। আন্না লাহুম জান্নাত, আপনি আমার পক্ষ থেকে এই কথা জানিয়ে দেন, শুভ সংবাদটুকু দেন জান্নাতের। সুবহানাল্লাহ। তাদেরকে আপনি বলুন, আমি তোমাদের জন্য একটা বাড়ি বানিয়েছি, এই যে 2200 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটের কারণে, হ্যাঁ, একটা ফ্ল্যাট নিল, বাড়ি বানাইছে, 3 তালাতে পড়ছে, এটার শোনা মাত্রই ঘরের সবাই আনন্দিত। তৈয়ারকৃত বাড়ি কালি উঠবে এসে 2200 স্কয়ার, কি আনন্দ! আল্লাহ বলেন এর চেয়ে বড় আনন্দের সুসংবাদটা আপনি দেন যারা ঈমান এনেছো, সৎকর্ম করেছো, আন্না লাহুম জান্নাত, আমি তোমাদের জন্য বেহেশতের সুসংবাদ দান করলাম। এখন যারা সৎকর্মশীল তাদেরকে বলছে, এখন আপনারা বলেন তো, এই যে কমেন্টস বক্সের মধ্যে একবারে ফেলে দিয়েছে, লিখতে লিখতে শোনান, সেই কথাটা, লেখাটা আল্লাহর কথার পক্ষে গেল না বিপক্ষে গেল? কথা বুঝেন? দুইটা কথা বলছি, দুইটা বার্তার বিষয়ে বলছি। প্রথম বার্তার বিষয়ে একেবারে লিখতে লিখতে শোনান, সবকিছু লিখছেন, আপনি মুসলমান, আপনি ইমানদার, সত্য ধর্ম গ্রহণকারী, আপনি লিখছেন। আপনার লেখাটার জন্য যদি আল্লাহর কাছে জবাব দিতে হয়, সেদিন আপনি জবাব দেন, কাঠগড়ায় দাঁড়াবেন। আর আপনি যদি লেখেন আল্লাহর কোরআন নিয়ে তাকরীমে বাংলাদেশকে, বাংলাদেশের মাথা উঁচু করে দিয়েছে, একটি পর্যায়ে আপনার এই কথাটার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, কোরআনটাকে সাপোর্ট করার কারণে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে।
চোখে দেখি বাস্তবটা, আর পরবর্তীতে যেটা বাস্তবায়িত হবে সেটা আমাদের চোখে ধরা পড়ে না, বিধায় আমরা তাকে মানতে অনেক কষ্ট হয়। কিন্তু এটাই সত্য আমার ভাই, এটাই সত্য। একদিন জবাবদিহিতার কাঠগড়ায় আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন। আমরা জানি, আমরা বুঝি আল্লাহর কোরআন সত্য, এই সত্যটাকে মেনে নিলেই আমরা যথেষ্ট হয়ে যাব, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব, ঠিক কিনা? 3 নম্বর অংশ বিশেষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, দুজকিদের সম্পর্কে আপনাকে জবাবদিহিতার কাতারে দাঁড় করানো হবে না। তার মানে কি? তার মানে হলো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন জাহান্নামীদের বিষয়ে তাদেরকে বলুন, ওয়াল্লাযীনা কাফারু, যারা অবাধ্যচারীর দল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। এদের ব্যাপারে আপনাকে কিছুই বলা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাকে বাস্তবায়ন করতে গিয়ে অনেকবার চিন্তিত পেরেশানি হয়ে গিয়েছিলেন যে আমার কথাগুলো তারা মানছে না, কি জবাব দেব আমি আল্লাহর কাছে। বারবার যখন এই পরিস্থিতিতে তিনি শরীরের আপনার পসিনাগুলো, ঘামগুলো নির্গত হতে লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। একটা সময়ে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা, নাম কি ছিল? আবু তালেব। নাম কি? আবু তালেব। রাসূলের কাছে গিয়ে বসলেন, আক্ষেপ শুনে বলতে লাগলো, চাচা, আমার দাদা যান পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আপনি আমার ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন, আমার দুঃখে সুখের সাথী ছিলেন। আজকে আপনি চলে যাচ্ছেন, আমার সবচেয়ে বড় দুঃখ হলো আমি আপনাকে কালিমার সাথে সম্পৃক্ত করাতে পারলাম না। লোকেরা মানল, আরবি মানুষগুলো মেনেছে, বেদুইন মানুষগুলো, গ্রাম্য মানুষগুলো মেনেছে, কিন্তু আপনারে আমি মানাতে পারলাম না। এটা আমার বড় দুঃখ থেকে গেল। এই দুঃখের কথাগুলো কালি বারবার বলছে। এরপরে বলছে আপনি শুধু একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর কিচ্ছু লাগবে না। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে জবান দিয়ে প্রায় উচ্চারণ হওয়ার উপক্রম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতন এই কথাটা জবান দিয়ে বের হয়ে যাবে আবু তালেবের। এমন সময় আবু জাহেল পিছন দিক থেকে এসে দেখতে আসা মানুষটা এসে বলল, হে ভাই, জীবন ভর তুমি আমার পৈতৃক ধর্মের মধ্যে ছিলে, এখন মৃত্যুর আগে কি চুনকানি মাখাবে নাকি? সাথে সাথে শেষ হয়ে গেল। আমার ভাইরা জুড়ে কন্ত হেদায়েত কার পক্ষ থেকে? খুশনসিব হওয়ার কথা ছিল, বদনসিব হয়ে গেল। এজন্য প্রিয় ভাইরা আমার, সব সময় আল্লাহর কাছে এই কথা বলে কামনা করতে হবে, আল্লাহ দুনিয়াতে আমলের মাধ্যমে তোমারে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি জানি না, কতটুকুই বা তোমারে সন্তুষ্ট করতে পারবো আমি তাও জানি না। রব্বে কারীম, যতটুকুই করেছি ততটুকু আমল যেন তোমার দরবারে কবুল হয়ে যায়, আর আমারে তুমি হেদায়েত দান করে দিও, যাতে করে তোমার কাছে আমি এই হেদায়েতকারীদের সাথে দলভুক্ত হতে পারি। যারা হেদায়েত প্রাপ্ত তাদের সাথে যেন আমি উঠতে পারি, এটা আমাদের সকলের কামনা থাকবে ইনশাআল্লাহ। সেজন্য ভাই, আল্লাহর কাছে বান্দা চাইবে, আল্লাহ দিবেন, এরকম কিছু নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, ঈমানদার মুমিন মুত্তাকিন
তোমার জন্য আমার কোরআন দিয়েছি, কোরআন তোমার জন্য সত্যতার দিকে নিয়ে যাবে। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কিতাবটা হলো হেদায়েত করবে মুত্তাকিনদেরকে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ ভীরু যারা তাদেরকে এই কোরআন হেদায়েত দেবে। কোরআনের কথাগুলো বলতে গেলে শেষ করা যাবে না, কারণ আল্লাহ কোরআন দিয়েই বলছেন এই যে কলমটা আছে, এই কলম পৃথিবীর সমস্ত বৃক্ষসমূহ যদি বানিয়ে দেয়, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানিয়ে দেয়, আর সমুদ্রের পানিগুলো, খাল নালা, বিল, পুকুর, আপনার ডুবা, যত জায়গায় পানি জমাট আছে সকল জায়গার পানিকে যদি আমি কালির রূপে রূপান্তরিত করি, আর যদি বলি লেখো তো আমি আল্লাহ, এই আল্লাহর কথাটা লিখতে থাকো। আল্লাহ কি, আল্লাহ কেন, আল্লাহকে আমাকে কি দিল, এই আল্লাহ নামের ব্যাখ্যাটা তুমি লিখতে থাকো তো। তখন শুরু হয়ে গেল ব্যাখ্যা। লিখতে 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 পৃথিবীর সমস্ত কালি, অর্থাৎ পানি যে ছিল কালি বানিয়েছিলেন, সমস্ত কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ নামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। একটাবার আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, গ্লাসের সামনে দাঁড়াই, চিন্তা করা, একটা গ্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি বলছো তোমার নামের ব্যাখ্যাটা আমি লিখতে, আগে দেখে নি তারপরে লিখতে। হ্যাঁ, আগে তো পড়তে হবে, পড়ে তারপরে আপনার রচনা বানাতে শুরু করব বা নানা কিছু। আল্লাহ তোমার কথা, তোমার নামের ব্যাখ্যা লিখবো, আগে আমারই দেখে। এবং দেখার জন্য যদি কেউ গ্লাসের সামনে দাঁড়ায়, তখন শুধু এই যে এতটুকু ফেসটুকু যদি দেখে, চেহারার দিকে তাকায়, তখন কি এই চেহারা আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? কারণ আল্লাহ তো নিজেই বলছেন ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা হে আমার নিয়ামতগুলোকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আর সব কথার পরে অনেক কথা লিখেছেন, এমনও একটি কথা দ্বারা বুঝিয়েছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতটাকে আমরা আল্লাহ অস্বীকার করব বলেন তো। দেখেন না, নাকের নিচে কি, একটু জোরে করে কি, মুখ। এই নাকটার উপরে কি দিছে? চোখ। চোখটার উপরে কি দিছে? এই ভুরুটা যেখানে ফিটিং হয়েছে এখানে একটা হাড় আছে কিনা? আছে। আল্লাহ যদি ইচ্ছে করতেন, পেটটা তো খাবার খেলে পরে গলা দিয়ে একটা নার্ভ দিয়ে তারপরে আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করে, কোথাও কিছু আটকা পড়লে পানি পান করতে হয়, কি প্রয়োজন একেবারে পেট বরাবরে দিতে দিল আর যেন গেল। আল্লাহ পারত না? কথা বল নাকি পারত না? পার। এখন আল্লাহ চিন্তা করলেন যে আমি যদি পেটের কাছে দিই তো দেখতে কেমন দেখা যায়, আরে দেখতে তো ভালো দেখা যায়। এরপরে কোরআনে একটা সূরা দিয়েছে, সূরাটার নাম হলো, আল্লাহ পাক এই সূরার ভিতরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, একটু জোরে কোন আহসানি তাকবীম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদা বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সূরাতুত তিনের ভিতরে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। পেটের মধ্যে যদি আমাদেরকে এই মুখমণ্ডলটা, যে জিহ্বা যেখানে ফিটিং করা আছে, এই খাবারের অংশটাকে যদি আল্লাহ পেটে দিতেন, সহজ হতো খাবার ভিতরে ঢুকতে। ওই আটকা পড়লে, একটু বেউলি গেলে পানি পান করা লাগে, তা লাগতো না, মনে মনে দিল আর গেল, সহজ হইতো। আল্লাহ বললেন না, এটা দেখতে ভালো দেখা যায়। মুখটার ভিতরে খাবার ঢোকানোর সময় ছোট্ট বাচ্চাকে মা খাবার খাওয়িয়ে দেয়, এই সময় তার দৃষ্টিটা সব সময় লুকমার মধ্যে থাকে কি থাকে না? লুকমার মধ্যে থাকে। এই জন্য থাকে যে এই যে কাঁটা যুক্ত
মাছটা খাওয়াচ্ছে, কাঁটা কি বাচ্চারে কোনো ক্ষতি করতে পারে কি পারে? আমরাও যখন খাবার খাই, আল্লাহ বলেন বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি অত্যন্ত সুন্দর করে তোমারে বানিয়েছি যাতে করে খাবার মুখে দেওয়ার সময় তোমার নাসিকা নাকটা সাক্ষী দিবে যে খাবারটা তুমি ভিতরে প্রবেশ করাচ্ছ সেটা তোমাকে সাক্ষ্যদাতা সাক্ষী দিয়ে বলবে খেও না, এটা অনেক মন্দ, এটা বাসি হয়ে গেছে, এই কারণে মুখটার উপর আমি আল্লাহ নাসিকা ফিটিং করেছি। এরপরে নাকটার উপরে আমি কি দিলাম? চোখ দিলাম। বান্দারে খাবার মুখের ভিতরে দেওয়ার আগে চক্ষু সাক্ষী দিয়ে দিবে। আম্রপালি আশিনা নানা কিছু আমার লোক গাছের মধ্যেও তা ফলন করলো, তারপরে দেখলো যে কেটে কেটে খাবো, আবার ছুলিয়ে যখন খাবে এর ভিতরে পোকা থাকতে পারে, সেজন্য আল্লাহ বললেন পোকাটা যেন তোমার দৃষ্টিতে ধরা পড়ে, ভিতরে প্রবেশ করানোর আগে নাকেও সাক্ষী দিবে, আবার চোখও বলে দিবে এটার ভিতরে পোকা আছে। ঠিক কিনা বলে? যাচ্ছি আরো সুন্দর করে বানানোওয়ালা আছে ভাই, কষ্টিনকালেও থাকতে পারে না। এরপরে আল্লাহ বললেন তোমার এই চক্ষুটারে আরাম দেওয়ার জন্য, বিপদ থেকে মুক্তি রাখার জন্য আমি আল্লাহ একটা সানসাইড ফিটিং করে দিয়েছি, একটু হাড় বাড়িয়ে দিয়েছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাছ থেকে ছোট্ট গোটা পড়ে গেল, চোখের মধ্যে সরাসরি পড়ে না, বাড়ি লাগে কোন জায়গায়, একটু জোরে করেন। আল্লাহ বলেন আমি তোমার জন্য সানসাইড ফিটিং করেছি। সানসাইড হলো দুনিয়ার ভাষা, এটা বোঝানোর জন্য বলছি, যাতে করে তোমার চোখটারে নষ্ট না করতে পারে। আমি তোমাকে সুরক্ষা দেওয়ার জন্য একটু হাড়টারে বাড়িয়ে দিয়েছি, যাতে করে তুমি ভালো থাকতে পারো, চক্ষু তোমার ভালো থাকে। এরপরেও যদি বলো আমি আল্লাহ ভালো না, ভালো হবে কে? কথা কোন ঠিক কিনা? এরপরেও যদি বলো আমি আল্লাহ ভালো না, তাহলে আর একটা শোনো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলছেন সূরাতুল তিনে বলছেন আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। আবার সূরাতুল আদিয়ার মধ্যে 6 নম্বর আয়াতে বলছেন ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কাদহা ফাল মুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আসিল আল্লাহ বলছেন নিঃসন্দেহে মানুষ আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এরপরেও যারা বলে যে না আল্লাহ আমারে সুন্দর করে নাই, আল্লাহ তো আমার প্রতি বেইনসাফি করেছে, তাইলে বুঝতে হবে সে আল্লাহর প্রতি কি অকৃতজ্ঞ। আর আল্লাহ বলেন অকৃতজ্ঞকারী যারা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে তারপরে ফেলে দেওয়া হবে। আর এই কারণে আল্লাহ পাক সূরাতুল বাকারা তিনি 119 নম্বর আয়াতের শেষাংশে এই কথাটাই বলে দিয়ে মানুষকে বুঝিয়ে দিলেন ওয়ালা তাসআলু আন আসহাবিল জাহিম। নবী আমার আমি আপনাকে তাদের সম্পর্কে, আপনি দুজকবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না, কারণ এরা নিজেদের কর্মের কারণে জাহান্নামে চলে গেছে, আর আপনাকে আমি আল্লাহ করব না। সেজন্য ভাইরা আজকের এই আলোচনা থেকে আমরা কয়েকটি পাঠ বুঝতে পারলাম। আল্লাহ যা সাপোর্ট করেন আমরাও তারে সাপোর্ট করি। কথা বুঝা যায়? আল্লাহ রাসূল যার পক্ষে ছিল আমরাও তার পক্ষে আছি। কথা কোন ঠিক কিনা? যেখানে আছে আল্লাহ তার রাসূলের আদর্শ, সেই জায়গায় মদদ আছে, সাহায্য আছে, রহমত আছে, বরকত আছে। দুনিয়াতে অল্প লাফালাফি ছেঁচাছেঁচি সব বন্ধ হয়ে যায়, এক ইস্যুর পরে আরেক ইস্যু আসলে এটা এমনিতেই তল হয়ে যায়। ওই যে আপনাদের সাভারের এক বিল্ডিং পড়ছিল না, নাম কি ছিল? নাম কি ছিল? পরে রানা প্লাজার দিকে ঢুকতে ঢুকতে ক্যামেরা সব ফাঁক করা, এক পর্যায়ে পরে আরেক জায়গায় লেগে গেছে আগুন, ক্যামেরাম্যান যা আছে সব আগুনের দিকে, রানা প্লাজা শেষ নাকি? নাকি এরকম হয় নাই? ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, বাস ক্যামেরা সব কিভাবে লাগলো, কোত্থেকে আসলো, তদন্ত কমিটি গঠন করো, 5 সদস্য লাগাও, 5 সদস্য এখান থেকে সুন্দর করে কিছু পয়সা তুলে নাও, এরপরে জীবনযাপন সুন্দর করে চলো। লাস্টে যে সন্তানটা হলো এটা হয়েছে প্রতিবন্ধী, তাহলে এই পয়সা খেয়ে লাভটা কি ভাই? সুতরাং আমরা ঠিক মতো চলতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।